সন্দেশখালীতে স্থানীয় কিছু দাদাগিরির অভিযোগ, জমি দখলের অভিযোগ, নন পেমেন্টের অভিযোগ, এই ধরনের কিছু অভিযোগ আমাদের তদন্তকারী টিমের কাছেও এসেছে। এবার একটা জিনিস বুঝতে হবে যে সন্দেশখালীতে সরকারি কোনো নীতির বিরুদ্ধে কিন্তু কোনো বিদ্রোহ বিপ্লব ছিল না, ক্ষোভও নেই মানুষের। যেগুলো সিঙ্গুর, নন্দীগ্রাম, সরকার এক লপ্তে জমি নিয়ে নিচ্ছে, এখানে অমুক ব্যক্তি আমার এইটুকু জমি নিয়েছে। সিঙ্গুরে হচ্ছে পুরো সর্বশান্ত করে দিয়েছে, একটা এত বড় জায়গাকে নিয়ে গিয়ে একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। নন্দীগ্রাম জমি দখল, বসতবাড়ি দখল, এইসব অভিযোগ উঠছে। ফলে সন্দেশখালীতে কিন্তু সরকারি কোনো নীতির বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। যে সমস্যাটা হচ্ছে গোটা কয়েক ব্যক্তির বিরুদ্ধে, এবং অভিযোগটা মূলত জমি, নন পেমেন্ট, এই ধরনের, যেটা যে বিবাদগুলো বিভিন্ন জায়গায় দুর্ভাগ্যজনক বাট থাকে। দল সরকার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই যে লাগাতার বছর বছর ধরে রাত্রে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণ, এই অভিযোগটার সত্যতা নেই। এই অভিযোগটা কুৎসা করার জন্য করা হচ্ছে। এই হারা দেওয়া মানেই সেই ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, এটা প্রমাণ সাপেক্ষ।